অশ্মদের রাজ্যে আজ উৎসব। রাজপুত্র এরিয়ন প্রাপ্তবয়স্ক হল। রাজা ঘোষণা দিলেন, আজ থেকে তুমি নিজেই পুরো রাজ্য ভ্রমণ করবে, জনগণের দুঃখ কষ্ট বুঝবে, শক্তি সাহস অর্জন করবে, আর জানতে পারবে আসল রাজ্য তাকে বলে। এরিয়ন শৈশবে শিখেছিল, রাজা হওয়া মানে শুধু সিংহাসন নয়, মানুষের হৃদয় বোঝা। তাই সে রাজপ্রাসাদ, সৈন্যদল, বিলাসবহুল জীবন সব পেছনে রেখে ঘোড়ায় চড়ে একা বেরিয়ে পড়ল রাজ্য পরিদর্শনে। প্রথমেই সে পৌঁছাল মরুভূমির কিনারায়, যেখানে দিনরাত পরিশ্রম করে পানি আনে গরিব শ্রমিকরা। এরিয়ন দেখল রোদে পোড়া ত্বক, ঘামের ফোঁটা আর ক্লান্ত মানুষের মুখ, কিন্তু তাদের অভিযোগ নেই। একজন বৃদ্ধ শ্রমিক তাকে বলল, আমাদের কষ্ট কমে গেলে রাজ্যই শক্তিশালী হয় বৎস। এরিয়ন প্রথমবার বুঝল, রাজ্য টিকে থাকে সাধারণ মানুষের শ্রমে। তারপর সে গেল কৃষকদের দেশে, সবুজ উপত্যকায়। এখানে সে দেখল প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ফসল। কৃষকরা হাসি মুখে তাকে বলল, রাজপুত্র, ক্ষতি হলে আমরা আবার বীজ রোপণ করি, আশা হারালে মাটিও আমাদের সাড়া দেয় না। এরিয়ন উপলব্ধি করল, আশাই রাজ্যের সবচেয়ে বড় ফসল। এরপর এক রাতের বেলা সে পৌঁছাল বনভূমিতে। হঠাৎই ডাকাতদের হামলায় সে আহত হয়ে পড়ে। তাকে উদ্ধার করে পাহাড়ের গুহায় নিয়ে যায় এক রহস্যময়ী বৃদ্ধা। তিনি বললেন, বিপদ না দেখলে শক্তি বোঝা যায় না, ভয় না পেলে নেতৃত্ব শেখা যায় না। এরিয়ন ধীরে ধীরে সুস্থ হল আর বুঝল, রাজপথ কখনোই নিরাপদ নয়, দায়িত্ব মানে বিপদের মুখোমুখি হওয়া। শেষ গন্তব্য ছিল সমুদ্রের তীরের ছোট্ট গ্রাম। রাতে একটি প্রচণ্ড ঝড় গ্রামটিকে আক্রমণ করে। মানুষের ঘর ভেসে যায়, মাছ ধরা নৌকা ডুবে যায়। সৈন্য ছাড়াই এরিয়ন নিজেই ঝড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে শিশু বৃদ্ধদের উদ্ধার করতে থাকে। ভোরে ঝড় থামলে গ্রামবাসী তাকে জড়িয়ে ধরল। এক প্রবীণ জেলে কান্নাজড়িত চোখে বলল, রাজপুত্র, তুমি সিংহাসনের যোগ্য। সেদিনই এরিয়ন বুঝল, প্রজাদের বাঁচাতে নিজের জীবন বাজি রাখতে পারলেই রাজা হওয়া যায়। মাসখানিক পরে সে প্রাসাদে ফিরল, কিন্তু আগের সেই কৌতূহলী সরল ছেলে আর নেই। তার চোখে গভীরতা, হৃদয় অভিজ্ঞতা আর কণ্ঠে মানুষের কষ্ট স্বপ্নের প্রতিধ্বনি। রাজা তাকে দেখে বললেন, এবার তুমি রাজপাট নিতে প্রস্তুত? এরিয়ন মাথা নত করে বলল, পিতা, আমি শুধু রাজা হতে চাই না, আমি এমন রক্ষক হতে চাই যাকে দেখে মানুষ আশার আলো পায়। সেই দিন থেকে রাজ্যে নতুন যুগের শুরু হল। এক রাজা, যে প্রাসাদে নয়, মানুষের হৃদয়ে রাজত্ব করে। এক রাজপুত্র, যে রাজভ্রমণ শেষে বুঝেছিল, একটি রাজ্যের আসল শক্তি সোনা বা সৈন্য নয়, তার মানুষের হাসি।